পৃথিবী থেকে ২ লাখ কিলোমিটারের বেশি দূরে মহাশূন্যে ভাসছে একটি ক্ষুদ্র মহাকাশযান। চারপাশে নিস্তব্ধতা আর সামনে হাতছানি দিচ্ছে চন্দ্র অভিযান। কিন্তু ঠিক সেই মুহূর্তে এই রোমাঞ্চকে ফিকে করে দিল এক অনাকাঙ্ক্ষিত বিভ্রাট। এমনই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মুখোমুখি এখন নাসার আর্টেমিস 2 মিশনের 4 অভিযাত্রী। কি হয়েছিল সেখানে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। দীর্ঘ ৫৩ বছর পর মহাকাশ গবেষণা ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের সূচনা করেছে নাসার চন্দ্র অভিযান আর্টেমিস 2। এই ঐতিহাসিক যাত্রাকে ঘিরে পুরো বিশ্বজুড়েই বইছে টানটান উত্তেজনা। তবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছেই বড় এক বিপত্তির মুখে পড়েছেন মহাকাশচারীরা। পৃথিবী থেকে ২ লাখ কিলোমিটার বেশি দূরে থাকা অরিয়ন ক্যাপসুলে দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত এক যান্ত্রিক গোলযোগ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চাঁদের উদ্দেশ্যে যাত্রা করা আর্টেমিস 2 অভিযান ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে। তবে মিশনের মাঝপথেই অরিয়ন ক্যাপসুলের বর্জ্য ব্যবস্থাপনা বা টয়লেট সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, যা মহাকাশচারীদের জন্য বড় ধরনের জটিলতা তৈরি করে। মিশনের তৃতীয় দিনে এসে এই সমস্যাটি ধরা পড়ে, এমন তথ্য জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এমনই এক খবর গেল ৪ এপ্রিল প্রকাশ করে মার্কিন সংবাদ সংস্থা CNN। এর আগে উৎক্ষেপণের পরপরই টয়লেটের পাম্প কাজ না করার সমস্যাও দেখা দেয়। জানা যায়, পাম্প চালু করতে যথেষ্ট পানি দেওয়া হয়নি, ফলে সাময়িকভাবে মহাকাশচারীদের অ্যাপোলো যুগের মতো ব্যাগ ভিত্তিক বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হয়। মিশনের ফ্লাইট ডিরেক্টর জার্ড ফিলিং জানায়, ভেন্ট লাইনে জমে থাকা প্রস্রাব বড় হয়ে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ক্যাপসুলটিকে সূর্যের দিকে ঘুরিয়ে বরফ গলানোর পরিকল্পনা নেওয়া হয়। এতে আংশিকভাবে সমস্যার সমাধান হয় এবং কিছু বর্জ্য মহাশূন্যে নির্গত করা সম্ভব হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে টয়লেট সম্পূর্ণ ব্যবহারের জন্য প্রস্তুত করা সম্ভব হয়েছে বলে জানায় এই অভিযানের মিশন কন্ট্রোলাররা। এতে স্বস্তি প্রকাশ করেন মহাকাশচারীরা। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছে, মহাকাশে এমন প্রযুক্তিগত সমস্যা নতুন কিছু নয় এবং এসব পরিস্থিতি মোকাবেলার জন্য নভোচারীদের আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়। চন্দ্র অভিযান নিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, ১০ দিনের এই মিশনটি শেষ হবে আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে। চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এই মিশনকে নাসার ভবিষ্যৎ চন্দ্র অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মেহেদি হাসান, ATN নিউজ।